আপনাদের বলি, বাড়লো আয়করের ঊর্ধ্বসীমা, ছাড়ের ঊর্ধ্বসীমা, বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়, কোনো আয়কর দিতে হবে না। আমি সুমনদা যেটা বলছিলে তুমি, যে সত্যি 1 লক্ষ টাকা পর্যন্ত কতজন মাইনে পায়, তাহলে তো অনেক বেশি মানুষ এতে উপকৃত হবে। দেখো, দুটো জিনিস আছে। বাজেটের আগে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, এই সরকারের কাছে কি চ্যালেঞ্জ ছিল। মধ্যবিত্তরা এই সরকারের উপর অসন্তুষ্ট ছিল, কারণ জিনিসপত্রের দাম যা বেড়েছিল তারা হ্যান্ডেল করতে পারছিল। মধ্যবিত্ত মানে, আমি মানসবাবুর সাথে ডিফার করব, মধ্যবিত্ত মানে শহুরে মানুষ, সেটা ভারতবর্ষের মোট জনসংখ্যার খুব বড় সংখ্যক, টোটাল আমরা জানি 6 কোটি, 6 কোটি। তো তাদের জন্য একটা উপকার হলো। যেটা বড় চ্যালেঞ্জ ছিল, যে প্রান্তিক যারা মানুষ, অর্থাৎ যারা রেশন নেন, যাদের রোজগার 20,000-এর কম, ইন্টারেস্টিংলি যদি পুরো বাজেটটা দেখা যায় তাহলে দেখবে তাদের জন্য খাপে খাপে বিভিন্ন জিনিস ঢোকানো আছে। যেমন একটা উদাহরণ দিই, 22 লক্ষ চর্মশিল্পে মানে কর্মসংস্থান হবে। এটা বেসিক্যালি খুব ওভারটোনে নরেন্দ্র মোদী বলেননি, এটা বেসিক্যালি মুসলিমদের জন্য টার্গেট করে করা, কারণ চর্মশিল্পে বেসিক্যালি মুসলিম এবং প্রান্তিক মানুষরা জড়িত। সো একটা তলা দিয়ে খেলার চেষ্টা আছে। কিন্তু যেটার জন্য মানে প্রসেনজিৎ বাবুরা বা বিনিয়োগকারীরা বসে থাকেন, there is no such big thing যেটাতে মানে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে বা কারখানা করতে খুব উৎসাহী হবে। there is no such big revolutionary thing। কিন্তু আবার আমি বলবো, নির্মলা সীতারামন নরেন্দ্র মোদীর যেটা পলিটিক্যাল চ্যালেঞ্জ ছিল, বিহারের জন্য 5টা প্রজেক্ট দিয়েছেন। আই ক্যান লিস্ট ফুড প্রসেসিং, আইআইটিতে আসন বৃদ্ধি, আসামে একটা ইউরিয়া দিয়েছে। সো পলিটিক্যালি মানে তিনি কারেক্ট থাকার চেষ্টা করেছেন, এবং যেটা দুটো কম্পোনেন্ট, প্রান্তিক মানুষ আর মধ্যবিত্ত, দুটোকে অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের অর্থনীতির দুর্দান্ত গ্রোথ হবে এরকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, করতে চাই যে আমরা যদি রিটার্ন ফাইল দেখি, প্রায় 7.4 crore রিটার্ন ফাইল হয়েছে, তার মধ্যে প্রায় 60% হচ্ছে নীল রিটার্ন। এইখানেই আসল জিনিসটা হয়ে গেছে, যারা নীল রিটার্ন তারা ট্যাক্স দিচ্ছে না, তা সেটাকে বাড়িয়ে দাও। হ্যাঁ, আমরা ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাচ্ছি যারা। আমি সন্দীপা এবং সুতনু বাবুর কাছে আসবো, তবে আমি তার আগে মানসদা আরেকবার দর্শকদের জন্য আগে কি ছিল এখন কি হলো এইটা যদি একটু। মানুষবাবু, আমার সেই প্রশ্ন, যদি ট্যাক্স স্ল্যাবে 8 লাখ থেকে 12 লাখ 10% থাকে, তাহলে তো পুরোটা ছাড় হচ্ছে না। 8 লাখ থেকে 12 যদি 10% থাকে, তাই তো স্ল্যাব ঘোষণা করেছে। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। মানে তাহলে তো প্রসেনজিৎ দার যেটা কথা ছিল যে স্বস্তি আসবে কিনা হিডেন, মানে তো বললেন যে 12 লক্ষ পর্যন্ত। আরেকবার বাইটটা শোনানো যাবে, আরেকবার পরিষ্কার করে। নির্মলা সীতারামন যা ঘোষণা করলেন, আয়করের ঊর্ধ্বসীমা, personal income tax reforms with special focus on middle class. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. সুতনু বাবুর কাছে একটু জানতে চাইবো, দর্শকদের জন্য সহজ সরল ভাবে সুতনু বাবু একটু বুঝিয়ে দেখুন। আমি অনেকগুলো পয়েন্ট আছে, না আমি এই আয়কর নিয়ে দেখুন, আমি স্ল্যাবটা একটু পরিষ্কার ভাবে বুঝিয়ে। আমি আপনাকে একটা তথ্য আগে তুলে ধরি। 2004 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার যখন চলে যায়, তখন এক্সেমশন লিমিটটা ছিল খুব সম্ভব 1 লাখ, এবং 1 লাখ থেকে ইউপিএ সরকারের 10 বছরে এটা হয়েছিল 2.5 লাখ অব্দি কোনো ট্যাক্স ছিল না। ঠিক। বিজেপির 11 বছরের শাসনকালে
সেটা 2.5 লাখ থেকে এসে দাঁড়ালো 12 লক্ষ টাকা অবধি ট্যাক্স ছাড়। ওকে, তার মানে আমি রিসেন্টলি জিডিপি নিয়ে যেটা অনেকেই বলছেন জিডিপি করব, সেটা হচ্ছে আপনি বিজেপি প্রতিনিধি আমি জানি, কিন্তু আমি বলছি সাধারণ মানুষের জন্য ট্যাক্স স্ল্যাবটা হচ্ছে যেটা 12 লক্ষ টাকা অবধি কোনো ট্যাক্স দিতে হবে না, উইথ স্ট্যান্ডার্ড ডিডাকশন হলে 12,75,000 টাকা অবধি কোনো ট্যাক্স নেই। তারপরে যে ট্যাক্সটা ধরুন কারো 20 লক্ষ টাকা আয়, তার মানে সে হচ্ছে কি 8 লক্ষ টাকা তার ট্যাক্সেবল ইনকাম, তার উপরে যে পার্সেন্টেজ যেটা আছে আমার এক্স্যাক্টলি কত আছে দেখুন, 12,75,000 টাকা আমার ইনকাম, ইয়েস, তাহলে আপনার ওই অবধি শূন্য। এবার আমার ইনকাম 14 লক্ষ মানে আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 1,75,000 টাকা। এবারে 1,75,000 টাকা যে স্ল্যাবের মধ্যে 1,25,000 টাকা, আমি সহজভাবে হিসেব করি, ধরুন 20 লক্ষ টাকা কারো আয়, তাহলে তার ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে আপনার 12,75,000 মানে 7,25,000 টাকা। এবারে 7,25,000 টাকার যে পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী হিসাব হবে। ধরুন কারো 30 লক্ষ টাকা, তাহলে তার ট্যাক্সেবল ইনকামটা হচ্ছে এখানে 12 মানে হচ্ছে ওখানে 18, 17, 25,000 টাকা। তার যে পার্সেন্টেজ আছে তার ধাপে 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 ওটা ক্যালকুলেশন হবে। 10 লক্ষ টাকা অবধি যেটা আছে, আবার 10 লক্ষের উপরে 15 লক্ষ, ওইভাবেই কিন্তু হিসেবটা হয়। ওকে মনোজ দা, আরেকবার আমি স্ল্যাবটা বলি, 4 থেকে 8 লাখ 5%, তার মানে 20,000 টাকা ট্যাক্স। এটা আছে না নেই? এখন করা হলো। আমি এটা বুঝি, হ্যাঁ, আমার 12 লাখ ইনকাম, আমি 4 থেকে 8 লাখ পর্যন্ত 5% ট্যাক্স দেবো, তার মানে 20,000 টাকা ট্যাক্স দেবো। 8 থেকে 12 মানে হচ্ছে 40,000, মানে মোট আমি ট্যাক্স দেবো 60,000, বাট 75,000 হচ্ছে আমার কাছে স্ট্যান্ডার্ড ট্যাক্স, আমি 1 টাকাও ট্যাক্স দেবো না। ওকে, আবার একটু বোঝাতে চাইবো, আমার ইনকাম যদি 12 লাখ হয়, তাহলে আমি প্রথম 4 থেকে 8 লাখের জন্য 5% রেটে দেবো, দ্যাট মিনস 20,000 টাকা ট্যাক্স দেবো। 8 থেকে 12 লাখের জন্য আমি দেবো 10%, আমি 4 লাখের ওপর 40,000, তাহলে মোট 60,000 টাকা আমার ট্যাক্স হলো। আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন পাচ্ছি 75,000, দ্যাট আরো 15,000 টাকা আমি পেতে পারি, ডিডাকশন পাচ্ছি। ব্যাস, দিস ইজ দ্য থিওরি। ওকে, এবার 12,75,000 পরে, এবার 12 লক্ষ, মানে 12 থেকে যদি কারোর 12 লক্ষ হয়, তার মানে সে এখনো পর্যন্ত 15,000 টাকা ছাড় পেতে পারে। তার মানে কারোর হচ্ছে 13 লাখ, তখন তার 15% মানে 1 লাখের উপর হচ্ছে 15,000 টাকা, তবে তখনও দিতে হচ্ছে না। এইভাবে আমাকে করতে হবে। এছাড়াও যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে সেখানে আমি ছাড় পাবো, তার মানে 12,75,000 টাকা আমি ছাড় পেতে পারবো, শিওর। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। এবং এখানেই আমি বলছি, মানে মধ্যবিত্ত হাতে কিছু টাকা থাকবে, এই লিকুইড মানিটা তারা রোল করাতে পারবে, মানে পারচেজিং পাওয়ারটা বেড়ে যাবে, মধ্যবিত্তের পারচেজিং পাওয়ার বাড়বে, এবং এটাই কিন্তু জিডিপিকে হেল্প করবে। দিস ইজ মাই, তার মানে আমাদের 60,000 টাকা পর্যন্ত আমরা কর দিচ্ছি, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশনের মধ্যে পড়ে যাচ্ছি। 75,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন, আমার 12 লক্ষ টাকা আয়, কিন্তু আমি আরো 15,000 টাকা অক্সিজেন পাচ্ছি, এবং সেক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত আয়কর শূন্য। তারপরে 12,75,000 পরে আমার যদি আয় হয় 14 লক্ষ, তাহলে 12,75,000 1,25,000 টাকার উপরে সেই রেশিওতে দেব হবে। তার মানে পরিষ্কার হলো যে আয়করে বিরাট ছাড়, 12,75,000 টাকা আয় পর্যন্ত, মানে 12 লক্ষ পর্যন্ত টাকা আয়ে কোনো কর দিতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইনকাম ট্যাক্স নিয়ে এবং ওভারঅল বাজেট নিয়ে কি বললেন দেখুন। মিডল ক্লাসে উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%, একটা অস্পষ্ট জায়গা রয়েছে। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল, তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়, এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। একটু সাধারণ মানুষের সঙ্গে সকাল থেকে আমরা কথা বলছিলাম, আবার চলে যাব একটু কলকাতার মানুষ কি বলছেন। আয়করে বিরাট ছাড়, সরাসরি সুস্মিতার কাছে যাব। সুস্মিতা, সাধারণ মানুষ চাকুরিজীবী তারা কি বলছেন? ছিল 7 লক্ষ এবং 7,50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে
ছাড় এবার হয়ে গেল 7,75,000 টাকা ছিল, এবার হয়ে গেল 12,75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে, মানে 12 লক্ষ পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না বছরে। দেখো, সাধারণ মানুষ যারা রয়েছে তাদের থেকে জানার চেষ্টা করব তারা কিভাবে দেখছেন এই বাজেটকে। সরাসরি একবার কথা বলি। 12,75,000 টাকা পর্যন্ত কোনো আয়কর লাগছে না, আয়করের ছাড়, বিরাট ছাড় একটা ঘোষণা করলেন কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী, কিভাবে দেখছেন? না, একদিকে ভালো, আবার উল্টো দিক দিয়ে কিছু এর রিটার্ন আবার কিছু নিয়ে নেবে কিনা সেটা হচ্ছে বড় কথা। একদিকে ছাড় আবার আরেক দিকে বাড়বে, কারণ আমরা তো মধ্যবিত্ত, আমাদের ভয় ওখানে যে এদিকে আমি ছাড় দিচ্ছি, দেখা গেলো জিনিসপত্রের দাম এমন হাই হয়ে গেল আমাদের পক্ষে কেনা সম্ভব। আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, আপনি বললেন 60 বছর বয়স পেরিয়ে গিয়েছে, পেনশনভোগী আপনি, কিন্তু পাশাপাশি আরো একটা কথা ঘোষণা করা হয়েছে বাজেটে, যে বয়স্ক যারা রয়েছেন তাদের যে জমানো অর্থ, সেখানে যে সুদের পরিমাণ, সেই সুদের পরিমাণ ডাবল করা হলো। সেটা আমার পক্ষে তো আর হলো না, 5 বছর লক হয়ে গেলাম আমি, 5 বছর পরে যদি থাকে তাহলে 5 বছরের আমার লক হয়ে গেল। আমি ওখানে করিয়েছিলাম সিনিয়র সিটিজেন স্কিমে, কিন্তু আমার কতটা বেনিফিটেড, যেমন যারা নতুন রিটায়ার করবে তাদের পক্ষে বেনিফিটেড হতে পারে, ভালো। আরো একটু কথা বলার চেষ্টা করি, সাধারণ মানুষ রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। বাজেট আজকে পেশ হলো, বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদের আয় কর ছাড় দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন? সুবিধা হলো কিছুটা? সুবিধা কি করে হবে? 12 লক্ষ বছরে না মাসে? বছরে 12 লক্ষ টাকা তো কিছু ঠিকই তো আছে, 12 লক্ষ কি আছে আপনি বলুন। বুঝতে পেরেছি, 12 লক্ষ টাকা পর্যন্ত আয় তাতে ছাড়, স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000, 12,75,000 টাকা পর্যন্ত আয়ে কোনো কর লাগবে না। বিরাট চাপ তৈরি করলো সন্দীপ পাতের ওপর, কংগ্রেসের ওপর।